আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থই আছেন। ২০২২ সালে বাংলাদেশের শেয়ার মার্কেটে ৬টি কোম্পানি আইপিওর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়। প্রত্যেকটি কোম্পানি সম্পর্কে আমি আলাদা আলাদা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বছর যেহেতু শেষ, তাই শেয়ার মার্কেটেও লেনদেনের একটি বছর শেষ হয়েছে। আর এই বছরের শেষে শেষ কার্য দিবসে কি অবস্থা রয়েছে ওই ৬টি কোম্পানি, যে ৬টি কোম্পানি ২০২২ সালে শেয়ার মার্কেটে যুক্ত হয়েছে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ৬টি কোম্পানির শেষ অবস্থা, অর্থাৎ বছরের শেষ কার্য দিবস পর্যন্ত তাদের পজিশনটা কোন অবস্থায় রয়েছে, যেহেতু বছরটা শেষ হয়ে গিয়েছে। তো চলুন তাহলে আমরা দেখে নিই। এখানে আরেকটা কথা বলে নিই যে ফিক্সড প্রাইস মেথডে 4টি কোম্পানি যুক্ত হয়েছে, আর বুক বিল্ডিং মেথডে 2টি কোম্পানি যুক্ত হয়েছে। এছাড়াও ২০২১ সালের শেষের দিকে কয়েকটা কোম্পানি অনুমোদন পেয়েছিল, যেমন ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক আর বিডি থাই লিমিটেড। এই 3টা কোম্পানি ২০২১ সালে অনুমোদন হয়েছে, কিন্তু এরা লেনদেন শুরু করেছে ২০২২ সালে এসে। কিন্তু আমি এখন আপনাদেরকে যে 6টি কোম্পানি সম্পর্কে জানানোর চেষ্টা করব, সেই কোম্পানিগুলো ২০২২ সালে অনুমোদন হয়েছে এবং ২০২২ সালে কনসেন্ট লেটার পেয়েছে। ২০২২ সালে এরা শেয়ার মার্কেট থেকে অর্থ উত্তোলন করেছে এবং ২০২২ সাল এর শেষ কার্য দিবস পর্যন্ত তাদের অবস্থাটা কিরকম সেটাই জানাবো আজকে আপনাদেরকে। তো প্রথম কোম্পানি হিসেবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি তাদের লেনদেন শুরু করে হচ্ছে 8ই জুন ২০২২ সাল, অর্থাৎ ২০২২ সালের 8ই জুন তারা লেনদেন শুরু করে। এটার লাস্ট ট্রেডিং প্রাইস, অর্থাৎ শেষ কার্য দিবসে এটার মূল্য ছিল 42.80 টাকা, আর শেষ কার্য দিবসটা হচ্ছে 29 ডিসেম্বর, অর্থাৎ 29 ডিসেম্বর বৃহস্পতিবার ছিল, তাই 29 ডিসেম্বরই ছিল লেনদেনের শেষ কার্য দিবস, অর্থাৎ ২০২২ সালের শেষ কার্য দিবস ছিল 29 ডিসেম্বর। আর এই কোম্পানিটি লাস্ট পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল 11 টাকা এবং সর্বোচ্চ দাম ছিল 59.60 টাকার। কোম্পানিটি মোটামুটি ভালোই পারফর্ম করেছে। এরা কোনো এদের যেই এজিএম ছিল, লাস্ট এজিএম ছিল, সেটা তাদের শুরু করার আগে, অর্থাৎ শেয়ার মার্কেটে আসার আগেই ছিল, তাই তারা এখন পর্যন্ত কোনো ধরনের ক্যাশ ডিভিডেন্ড কিংবা বোনাস শেয়ার ইস্যু করেনি। তো এইটা আমাদের আসলে প্রথম কোম্পানিটি আমরা দেখলাম, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এবং এই কোম্পানিটির 31শে ডিসেম্বরে তাদের বাৎসরিক হিসাব শেষ হবে, অর্থাৎ হিসাব নিকাশে তাদের সময় আর্থিক বছর শেষ হচ্ছে 31শে ডিসেম্বর। সেকেন্ড কোম্পানি হিসেবে আমরা দেখব চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি 30 অক্টোবর ২০২২ সালে তাদের ট্রেডিং শুরু করে। লাস্ট তাদের ট্রেডিং প্রাইস ছিল ৬১.৪০ টাকার, এবং শুরু থেকে শেষ পর্যন্ত তাদের প্রাইস ছিল, দাম ছিল 11 টাকা থেকে শুরু করে 78 টাকা পর্যন্ত। আর এছাড়াও এই কোম্পানিটি তাদের তালিকাভুক্ত হওয়ার পর থেকে শুরু করে ক্যাশ ডিভিডেন্ড এবং বোনাস শেয়ার কোনোটাই তারা ইস্যু করেনি এখন পর্যন্ত, এবং এই কোম্পানিটিও 31শে ডিসেম্বর তাদের আর্থিক বছর শেষ করবে। তৃতীয় কোম্পানি হিসেবে আমরা দেখব গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড, অর্থাৎ জিআইবি লিমিটেড। এই কোম্পানিটির অবস্থা তেমন ভালো নয় বললে হয়। এই কোম্পানিতে যারাই যত টাকার শেয়ারের জন্য আবেদন করেছিলেন, প্রত্যেকে তত টাকার শেয়ারই পেয়েছেন। লাস্ট ট্রেডিং প্রাইস ছিল হচ্ছে এই কোম্পানিটির 9 টাকা করে 29 ডিসেম্বর ২০২২ সালে, এবং এটা গত 52 সপ্তাহে তাদের, অর্থাৎ 52 সপ্তাহে বলতে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ যেদিন শুরু করেছে 16ই নভেম্বর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন দাম ছিল 9 টাকা এবং সর্বোচ্চ দাম উঠেছিল 9 টাকা 80 পয়সা করে। অর্থাৎ এই কোম্পানিটির শেয়ার এর অবস্থাটা, দামটা আসলে তেমন ভালো নয়। এই কোম্পানিটি কোনো ক্যাশ ডিভিডেন্ড কিংবা স্টক ডিভিডেন্ড এখনো পর্যন্ত ঘোষণা করেনি। এরপর আমরা দেখব ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি তাদের লেনদেন শুরু করে 18 ডিসেম্বর ২০২২ সালে। এখন পর্যন্ত এই কোম্পানিটির
সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম হচ্ছে 13.30 টাকা থেকে শুরু করে 28.10 টাকা, এবং লাস্ট যে ট্রেডিং প্রাইসটা ছিল সেটা হচ্ছে 28.10 টাকার, সেটা হচ্ছে 29 ডিসেম্বর 2022 সালে। এই চারটি কোম্পানি ফিক্সড প্রাইস মেথডে শেয়ার বাজারে যুক্ত হয়েছে 2022 সালে। এবার আমরা দেখব বুক বিল্ডিং মেথডে কোন কোম্পানিগুলো যুক্ত হয়েছে এবং সেই কোম্পানিগুলোর বর্তমান অবস্থা কি। বুক বিল্ডিং মেথডে প্রথম যে কোম্পানিটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এই কোম্পানিটি খুবই ভালো একটা কোম্পানি, এরা ভালোই পারফর্ম করছে শেয়ার মার্কেটে। এই কোম্পানিটি তাদের লেনদেন শুরু করে 31 মার্চ 2022 সালে, আর গত শুরু থেকে শেষ পর্যন্ত গত 52 সপ্তাহ মুভিং রেঞ্জ তাদের ছিল হচ্ছে 22 টাকা থেকে 142.80 টাকা পর্যন্ত। এই কোম্পানিটিও কোনো ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড এখন পর্যন্ত দেয়নি। 30 জুন হচ্ছে এই কোম্পানিটির আর্থিক বছর শেষ হওয়ার দিন। আর এরপর আমরা যে কোম্পানিটি দেখবো সেটা হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যালস কোম্পানি। এই নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডও বুক বিল্ডিং মেথডে শেয়ার মার্কেটে যুক্ত হয়েছে। এই কোম্পানিটি তাদের লেনদেন শুরু করে 18 অক্টোবর 2022 সালে। এই কোম্পানিটি 2022 সালের শেষ কার্যদিবস পর্যন্ত তাদের শেষ কার্যদিবসে তাদের ট্রেডিং প্রাইস ছিল 78.30 টাকা। আর এই কোম্পানিটি শুরু থেকে এখন পর্যন্ত 26.40 টাকা থেকে 132 টাকা পর্যন্ত তাদের শেয়ারের মূল্য ছিল। তো এই 6টি কোম্পানি যারা কিনা শেয়ার বাজারে যুক্ত হয়েছে 2022 সালে আইপিওর মাধ্যমে, এই কোম্পানিগুলো সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সাথে আরো অনেক ভিডিও নিয়ে আবারও নতুন করে দেখা হবে, নতুন করে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।